7টি ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল। এর মধ্যে 2বার বিশ্বকাপ ফাইনাল, 4বার কোপা আমেরিকা ও একবার ফিনালেসিমা। 2015 ও 16 সালের পর 2021 ও 24 সালের কোপার ফাইনালে আর্জেন্টিনা। অন্যদিকে 22 ও 24 সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছে দলটি। 2022 সালে ফিনালেসিমা খেলে ইতালির বিপক্ষে। সব মিলিয়ে 3টি শিরোপা পিক্সেল ঘরে তুলেছে ভার্সের আজকের আলবিসেলেস্তারা। খবর। এখন পর্যন্ত চোখ চতুর্থ শিরোপার দিকে, তাও কিনা মাত্র 3 বছরের ব্যবধানে। এটাই আসলে বলে দেয় সম্প্রতি কতটা সাফল্য ধরা দিয়েছে তাদের জন্য। এই সময় কি তবে আর কেউ পেয়েছে এতটা সাফল্য? পরিসংখ্যানই বা কি বলছে? বাকিদের দিকে না হয় চোখ বুলিয়ে দেখা যাক। সবার আগে নজর দেওয়া যাক ব্রাজিলের দিকেই। 2010 সালের পর এখন পর্যন্ত 3টি ফাইনাল খেলেছে নতুন টাস্ক সেলেসাওরা। যুক্ত হয়েছে 2013 সালের পিক্সেল কনফেডারেশন ভার্সে। কাপ, 2019 সালের কোপা আমেরিকা শিরোপা জেতা ছাড়াও ফাইনাল খেলে 2021 কোপা স্পেন আমেরিকায়। স্পেন 2010 করতে সালের হবে। পর মাত্র 2বার ফাইনাল খেলেছে জার্মানি। 2014 সালের বিশ্বকাপ ও 2017 সালের কনফেডারেশন কাপের স্পেন করে শিরোপা জিতে ফ্রিতে তারা। এর বাইরে আর কোনো 4 টুর্নামেন্টে খুব মিলিয়ন একটা কয়েন পাইছি। সুবিধা করতে 4 পারেনি মিলিয়ন দলটি। 8 লাখ। এদিকে ইউরোর ফাইনাল নিশ্চিত করা আরো স্পেন 3টে অবশ্য স্পিন আছে। আরেক সফল দল। তাদের অবস্থান আর্জেন্টিনার পেছনেই। 2010 বিশ্বকাপ, 2012 ইউরো, আবার 2013 কনফেডারেশন কাপ, একই কয়েন পেলাম। 2021 ও 23 না, নেশনস এটা লিগ ফাইনাল 4 খেলেছে লাখ। তারা। এর মাঝে 3টি শিরোপা নিজেদের করে নিয়েছে লা রোহারা। এই সময় ফ্রান্সের সাফল্য কম নয়। 2বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে, একবার ইউরো ও একবার নেশনস লিগের ফাইনাল খেলেছে দলটি। এর মাঝে বিশ্বকাপ ও নেশনস লিগের শিরোপা জিতেছে দিদিয়ার দেশমের দল। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে সফল দলের দিকে যদি তাকানো হয় তবে একটা জিনিস পরিষ্কার, ধারাবাহিকতার সাথে সবচেয়ে বেশি ফাইনালে পৌঁছেছে তারা। এর মধ্যে প্রতিটি দল 2010 সাল হতে কোনো না কোনো টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাদ গেলেও আর্জেন্টিনা বাদ পড়েনি একবারও।